নমস্কার, আমি শ্রী সমাজ চ্যাটার্জি বলছি। রবি গ্রহ নিয়ে আজকের আমি কিছু কথা বলবো। রবি গ্রহ হলো শুভ ও মঙ্গলের উৎসস্থান। ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবী এই রবির মধ্যে স্থানে অবস্থান করে। শাম্ব পুরাণে দেখা যায় কৃষ্ণের পুত্র শাম্বকে কুষ্ঠরোগ হতে আরোগ্য দান করেছিলেন। আবার মহাভারতে কর্ণকে কবচকুণ্ডল দান করেছিলেন। সে কারণে তাকে দাতাকর্ণ বলে পরিচিত হয়েছিলেন। তাই এই সূর্যের অপার করুণা মানুষের ওপর থাকে। এ সত্ত্বেও উনি কালের নিয়মের বাইরে যেতে পারেন না। এই দ্বাদশ চক্র অনুসারে যে রোগগুলি হয় সে বিষয়ে আমি বলিব। বিশেষ করে এই গ্রহ অশুভ হলে জাতক জাতিকার মধ্যে অভিমান, অহংকার, অবজ্ঞা, চপলতা, ক্রূরতা, নিষ্ঠুরতা, অপব্যয়তা, কীর্তিধন্যাস সম্ভাবনা এবং হীন চিন্তা প্রভৃতি দেখা দেয়। রোগ, দুঃখ, যন্ত্রণা, বিষণ্ণতা, ক্লান্তি, মনের হীনতা, ব্যবসায় ক্ষতি, চাকুরি ঝামেলা, বিবাহ বিলম্ব, প্রেমে বঞ্চনা, নেত্ররোগ, চিন্তা, মানসিক অশান্তি, এছাড়া ও মানব শরীরে যত রকমের রোগ আছে তার বেশিরভাগ রোগটাই আসে এই রবি গ্রহের অশুভত্বের কারণে। সে কারণে আমি দুটি গাছের নাম বলবো, যেটা ধারণ করলে আপনারা প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। 2 ইঞ্চি রক্তচিতার মূল, 2 ইঞ্চি শ্বেতাকুন্দের মূল রবিবার দিন 12 লাল সুতা ধারণ করিবেন, তাহলে বিভিন্ন রোগ হতে ও সর্বদা মুক্ত থাকিতে পারিবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে।